সমস্ত মহিলারা বিবাহিত জীবনে খুব সমস্যার মধ্যে আছেন তাদেরকে আগামী 8ই ফেব্রুয়ারি রটন্তী কালী পূজার দিন আমি একটি উপাচার দেব। সেই উপাচারটি যদি সঠিকভাবে করতে পারেন, যেভাবে আমি বলবো, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে এবং বিবাহিত জীবনে যে কোনো রকমের সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। অনেকের ক্ষেত্রে এরকম প্রায়শই দেখা যায় যে ডিভোর্সের কেস চলছে, হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং নেই, এমনকি হাজব্যান্ড বা ওয়াইফের কেরিয়ারেও কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। বিবাহের পর থেকে একাধিকবার কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং সত্যি কথা বলতে গেলে যে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটাও কিন্তু যাদের ক্ষেত্রে ঠিক নেই, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে আপনারা এই প্রতিকারটি করুন 8ই ফেব্রুয়ারি রটন্তী কালী পূজার দিন বৃহস্পতিবার। ঠিক আমি যেভাবে বলবো সেইভাবেই করবেন। ভিডিওটা আমি বলছি প্রথম থেকে কি করতে হবে আগে ভালো করে বুঝবেন, প্রয়োজন হলে খাতার মধ্যে কিন্তু নোট ডাউন নিয়ে নেবেন। এটা পরীক্ষিত এই উপাচারটি আপনারা কিন্তু করুন। তো কি করবেন দেখুন, রটন্তী কালী পূজা 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আপনাদের যে কাজ, বৃহস্পতিবার দিন অর্থাৎ 8ই ফেব্রুয়ারি সন্ধেবেলা মা কালীর কোনো ফটো বা ল্যামিনেশন করা ফটো হলেও হবে, সেই ফটোটাকে একটা লাল শালুর ওপর রাখবেন প্রথম যে কাজ, এবং ফটোর ধুলো মুছে লাল জবার মালা পরাবেন। তারপর আপনি একটা আসনে বসে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন এবং তারই সঙ্গে যে কাজটা করতে হবে, একটা না ব্যবহার করা সিঁদুরের কৌটো, প্যাকেট করা হলেও হবে, সেটিকে কিন্তু আগে থেকে কিনে রাখবেন এবং ওই পুজোটা যখন আপনি করবেন তখন কিন্তু মা কালীর সামনে কিন্তু আপনাকে রাখতে হবে। প্রয়োজনে নৈবেদ্য দেবেন যতটা পারবেন সাধ্য মতো, যেমন 5টা ফল দিতে পারেন বা চাইলে কোনো রকমের মিষ্টির বাক্স হলেও চলবে, কিছু একটা নৈবেদ্য অন্তত সাধ্যমতো দিয়ে দেবেন এবং মা কালীর অষ্টোত্তর শতনাম কিন্তু পাঠ করতে হবে। পাঠ করা হয়ে গেলে ওই নতুন না ব্যবহার করা সিঁদুরের কৌটোটা থেকে একটুখানি সিঁদুর মা কালীর কপালে বা মাথায় কিন্তু লাগিয়ে দেবেন এবং লাগিয়ে দেওয়া হয়ে গেলে ওই যে সিঁদুরটা, সিঁদুরের কৌটোটা মা কালীর পায়ে কিন্তু একবার ছোঁয়াবেন। ছোঁয়াবার পর কি করবেন, আপনি যে সিঁদুর ব্যবহার করছেন সেই সমস্ত সিঁদুরের মধ্যে ওই মা কালীর পায়ে ছোঁয়ানো সিঁদুরটাকে কিন্তু আপনাকে একটু মিশিয়ে দিতে হবে, হালকা করে এক ছিটে হলেও হবে, একটুখানি কিন্তু মিশিয়ে দেবেন এবং মিশিয়ে দেওয়া হয়ে গেলে ওই যে সিঁদুর মেশানো সিঁদুরটা, ওটা আপনাকে কিন্তু প্রতিদিন একবার করে হলেও ব্যবহার করতে হবে। এইভাবে আপনারা যদি কন্টিনিউ করতে থাকেন দেখবেন ধীরে ধীরে দাম্পত্য জীবনে মা কালীর আশীর্বাদ স্বরূপ সমস্যাগুলো মিটতে চলেছে এবং অনেকখানি কিন্তু আপনি সমস্যা থেকে দূরে থাকবেন এবং যাবতীয় যে দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে আপনাদের সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলো কিন্তু অনেকখানি দূরে সরে যাবে। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই জাতীয় ভিডিও আরও পেতে আমাদের চ্যানেল ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন। নমস্কার।